ইসরায়েল যুদ্ধ থামলেও থামেনি গাজায় গণহত্যা। কোথায় ফিলিস্তিনিদের ন্যায্যতা? ডজনখানেক দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে থেমে গেছে ইরান ইসরায়েল যুদ্ধ। বিশ্ববাসী যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখনই প্রশ্ন জেগেছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন ঠেকাতে যেভাবে আন্তর্জাতিক শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র সরব হয়েছিল, ঠিক তেমনভাবে কেন কেউ থামাতে পারছে না ইসরায়েলের গাজা আগ্রাসন? ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েল যখন হামলা চালায়, তখন পাল্টা জবাব দেয় তেহরান। সংঘাত বাড়তে থাকায় মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধ হয়। তবে থামেনি গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ। প্রশ্ন উঠেছে, একটি শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ থামানো গেল, অথচ কেন থামছে না নিরস্ত্র অসহায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচার আগ্রাসন? 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজা সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় 57,000 ফিলিস্তিনি, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই অধিকাংশ। তবে বেসরকারি হিসেব মতে এই সংখ্যা 1 লাখ ছড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজারো মানুষের কোনো খোঁজ নেই। প্রতিদিনই নতুন করে লাশের সারি, ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল, স্কুল, শিশুদের কান্না, সব মিলিয়ে গাজা যেন এক বধ্যভূমি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ করে বলেন, তিনি অনেক যুদ্ধ থামিয়েছেন, তবু নোবেল পাননি। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি সত্যি যুদ্ধ থামানোই তার লক্ষ্য হয়, তবে কেন তিনি গাজায় ইসরায়েলের হামলা থামাতে কার্যকর উদ্যোগ নিচ্ছেন না? বিশ্লেষকরা বলছেন, ইরানের মতো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ থামানো গেলেও গাজায় ইসরায়েলের আগ্রাসন থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নীরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। জাতিসংঘ একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, বিভিন্ন মুসলিম রাষ্ট্র প্রতিবাদ জানিয়েছে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যেন তাতে কিছুই যায় আসে না। 76 বছর আগে যে ভূখণ্ডে শরণার্থী হিসেবে ইহুদিরা বসবাস শুরু করেছিল, আজ সেই ভূমিকে দখলে নিয়ে তারা গড়ে তুলেছে একটি অবৈধ স্বঘোষিত রাষ্ট্র ইসরায়েল। ইতিহাসের এক করুণ পরিহাস, যারা নিজের নিপীড়নের শিকার ছিল তারাই এখন নিপীড়ক। ইরান ইসরায়েল যুদ্ধ থেমে গেছে, তাতে হয়তো মধ্যপ্রাচ্য বড় সংঘাত থেকে কিছুটা রক্ষা পেয়েছে, কিন্তু বিশ্ব বিবেক কি নিরস্ত্র ফিলিস্তিনিদের আর্তনাদ শুনছে না? এখন সময় এসেছে প্রশ্ন তোলার, মানবতা কি আজ কেবল শক্তিধর রাষ্ট্রের পক্ষেই সংরক্ষিত? গাজার শিশুদের কান্না, বিধ্বস্ত শহর আর বিক্ষুব্ধ জনতার প্রশ্নগুলো কি কেউ শুনবে না?